হ্যালো শ্রোতা বন্ধুরা, আজকে অনেক দিন পর নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি হরর স্টোরি। হ্যাঁ, তবে বলবো আজকেরটা হতে চলেছে সব থেকে বেস্ট একটা হরর স্টোরি। তো চলো ফার্স্টেই শুরু করা যাক। এই গল্পটার নাম ছায়ার নিচে। গল্পের নামটা খুবই অদ্ভুত। তো চলো গল্পটা শুরু করি, তারপর তোমরা সবটা বুঝতে পারবে। গল্পটা একটি ভৌতিক গ্রাম ভিত্তিক গল্প। বহু বছর আগে আলিমপুর নামের এক ছোট গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। সে গ্রামে কেউ সূর্যাস্তের পর ঘর থেকে বের হতো না, কারণ বলা হতো ছায়া নামে এক আত্মা সন্ধ্যার পর ঘুরে বেড়ায়। সে কাউকে ছুঁয়ে দিলে মানুষ নাকি আর জীবিত থাকে না। একদিন শহর থেকে আসা এক তরুণ গবেষক রুদ্র সেই গ্রামের গল্প শুনে সেখানে চলে আসে। সে ভৌতিক ব্যাপার বিশ্বাস করত না, কিন্তু সব কিছুকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করত। রাত্রি 8টার দিকে গ্রামের মোড়ল রুদ্রকে সাবধান করে বলল, বাবা, সন্ধ্যার পর কারো ছায়ার দিকে তাকিও না, আর নিজের ছায়াও দেখিও না। রুদ্র হেসে উড়িয়ে দেয়। সে নিজের ক্যামেরা নিয়ে রাত 12টায় গ্রামের প্রাচীন বটগাছের কাছে যায়, সেই জায়গা যেটা নিয়ে সবচেয়ে বেশি গল্প প্রচলিত। হঠাৎ বাতাস থেমে যায়, চারিদিক নিস্তব্ধ। সে নিজের ছায়া দেখতে গিয়ে দেখে ছায়া নড়ছে, কিন্তু সে নিজে স্থির। ছায়া ধীরে ধীরে তার কাছাকাছি আসে। সে দৌড়াতে থাকে, কিন্তু ছায়া পিছনে আসে না। ছায়াটা আগেই পৌঁছে যায় তার সামনে। রুদ্রের চিৎকারে গ্রামের কিছু সাহসী লোক তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়, কিন্তু অবাক করা ব্যাপার, তার ছায়া আর দেখা যায় না। সেই দিন থেকে সে পাগলের মতো শুধু বলে একটাই কথা, ছায়া আমার মধ্যে ঢুকে গেছে, আর বের হবে না। তো বন্ধুরা, আজকে যদি এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে, বন্ধুদেরকে শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর ভিডিওটাকে লাইক করতে ভুলে যেও না। চলো, বাই।